ন্যূনতম করের হিসাব এবং কর প্রত্যর্পণ কীভাবে প্রদর্শন করতে হয় সেই বিষয়ে একটা উদাহরণ আজকে আমরা দেখব। আমরা দেখতেছি একটি কোম্পানির কর পূর্ববর্তী নিটায় 10 লক্ষ টাকা, কোম্পানি কর্তৃক সরবরাহের বিপরীতে উৎসে কর্তৃত করের পরিমাণ 2,65,000 টাকা। 30 জুন 2024 তারিখে সমাপ্ত আয় বর্ষে কোম্পানির গ্রস প্রাপ্তির পরিমাণ 12,64,49,333 টাকা। 2023-24 কর বর্ষে কর নির্ধারণকালে করদাতার বরাবরের কর প্রত্যর্পণ সৃষ্টি হয়েছিল 5,56,789 টাকা। করদাতার বরাবরে উক্ত অর্থ এখনও প্রত্যর্পিত হয়নি। কোম্পানির জন্য প্রযোজ্য কর হার 25%। এখানে কিন্তু এই 4-5 লাইনে অনেকগুলো তথ্য দেওয়া আছে, আমি একটু রিপিট করে নিই। নিটাই দেওয়া আছে, উৎসে কর্তনের পরিমাণ দেওয়া আছে, গ্রস প্রাপ্তির পরিমাণ দেওয়া আছে, কর প্রত্যর্পণ দেওয়া আছে, অর্থাৎ আমরা অতিরিক্ত কর পরিশোধ করা হয়েছে এরকম তথ্য। কর প্রত্যর্পণে অনেকে এই টার্মটা নিয়ে অনেকে কনফিউশন হয়। মানে অতিরিক্ত কর দেওয়া আছে 5,56,789 টাকা। কোম্পানির কর দায় রেট দেওয়া আছে। আমরা এই সমস্যা থেকে আমরা এখন এই বছরে করদাতার কর সমন্বয় বা প্রত্যর্পণ কীভাবে হবে সেই তথ্য দেখব। সাথে সাথে ন্যূনতম করের একটা হিসাব দেখে নিব। আমরা 163 উপধারা 4-এর অধীন কোম্পানির কর দায় দেখব। মানে আমাদের কোম্পানির যে আয় ছিল 10 লক্ষ টাকা, সেটার উপর 25% যেটা আসে 2.5 লক্ষ টাকা 163(4) ধারা অনুসারে, অর্থাৎ নিট আয়ের উপর আমি কর হার প্রয়োগ করলাম। 163 উপধারা 5-এর অধীন কোম্পানির কর দায়, অর্থাৎ ন্যূনতম করের যে একটা সূত্র দেওয়া আছে 0.6% প্রযোজ্য। সেই 0.6% তার গ্রস প্রাপ্তি ছিল 12 কোটি প্লাস, অর্থাৎ এই 12,64,49,333 টাকার 0.6% আসে 7,58,696 টাকা। এখন তার রেগুলার বেসিসে আসছে 2.5 লক্ষ টাকা এবং 163 উপধারা 5 অধীনে ন্যূনতম কর দায় হিসাবে যে কোম্পানির কর দায় আসছে সেটা হলো 7,58,696 টাকা। এই দুইটা তথ্যের মধ্যে যেটি অধিক, অর্থাৎ 7,58,696 টাকা কোম্পানির নিট কর দায়, অর্থাৎ তার যে 163(4) এবং 163(5) এই দুইয়ের মধ্যে যেটি অধিক আমরা সেটা তার কোম্পানির নিট কর দায় হিসাবে নিব। এখন দেখি কোম্পানির নিট কর দায় 7,58,696 টাকা, কিন্তু আবার এর মধ্যে আমরা দেখতেছি তার নিকটে উৎসে কর্তন করা হয়েছে 2,65,000 টাকা। তাহলে যেটা উৎসে কর কর্তন করে রাখা হয়েছে সেটা সে এখান থেকে কর্তন ডিডাক্ট করে দেখাবে, অর্থাৎ 7,58,696 টাকা হতে তিনি 2,65,000 টাকা বিয়োগ করবেন। বিয়োগ করলে তার থাকে 4,93,696 টাকা। 4,93,696 টাকা থেকে এখন আমরা দেখব এই বছরে তার দেওয়ার কথা 4,93,696 টাকা, অর্থাৎ যে কর আসছিল এই করের পরে তাকে যে উৎসে কাটা হয়েছে সেটা বাদ দিলাম, এরপরে যে টাকা থাকে এর আগে আমরা দেখে নিয়েছি এই 5,56,789 টাকা থেকে 4,93,696 টাকা আমরা বাদ দিলাম, অর্থাৎ 63,000 টাকা আরও আমরা, অর্থাৎ এই করদাতা আরও পাবে, তাকে দেওয়ার বাধ্যবাধকতা নাই। অতিরিক্ত এই টাকাটা তার কর প্রত্যর্পণ, তিনি এটা 63,093 টাকা তিনি কর প্রত্যর্পণ হিসেবে দেখাবেন তার আয়কর রিটার্নে। ধন্যবাদ সবাইকে।